বাড়িতে কি হঠাৎ করে ঝগড়া বেড়ে যাচ্ছে, যেটা আগে ছিল না? কোনো নতুন কাজ শুরু করলেই বাধা আসছে, যেটা আগে হতো না? টাকা পয়সা হঠাৎ করেই কি অনবরত হাত থেকে বেরিয়ে যাচ্ছে? তাহলে কিন্তু আজকের ভিডিও আপনার জন্য। বাস্তুশাস্ত্রে কিছু নেগেটিভ লক্ষণ আছে, যদি সেগুলো আপনার বাড়িতে দেখা যায়, ম্যাক্সিমাম লোকের বাড়িতেই থাকে, তাহলে বুঝতে হবে যে সৌভাগ্য বাধাগ্রস্ত হচ্ছে এবং দারিদ্র্য ঢুকছে। নমস্কার, আমি দিব্যশ্রী। আজকে বলবো সেই 7টি বাস্তু লক্ষণ যা দেখলেই কিন্তু আপনাদের সাবধান হতে হবে। প্রতি লক্ষণের সঠিক সমাধানও দেব, যাতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই এই ভুলগুলোকে কিন্তু অগ্রাহ্য করে, যার কারণে জীবন দুর্ভাগ্যে পরিণত হয় এবং বুঝতে পারে না কি জন্য হচ্ছে। প্রথম লক্ষণ, দরজার কাছে টোকা পড়ার আওয়াজ কিন্তু কেউ নেই। এটা কিন্তু অনেক সময় হয়, দরজায় মনে হলো কেউ নক করলো, কিন্তু খুলে দেখলাম কেউ নেই। অনেক সময় রাত্রে বা ফাঁকা বাড়িতে এরকম শুনি না, যে একটা আওয়াজ পেলাম, আমরা ছুটে গিয়ে দরজাটা করলাম, কেউ নেই। এই লক্ষণ কিন্তু আমার অনেকেই সহমত হবেন, এটা কিন্তু নেগেটিভ এনার্জির লক্ষণ। এতে কিন্তু হঠাৎ অর্থহানি, হঠাৎ অসুস্থতা এবং মানসিক চাপ কিন্তু এতে বাড়তে পারে। সমাধান কি? গঙ্গা জল বা সল্ট ওয়াটার দরজার সামনে ছিটিয়ে দিন। হ্যাঁ, সি সল্ট ওয়াটার দিলে ভালো হয়। প্রত্যেক দিন সন্ধ্যায় ধূপ দীপ বাড়িতে একটু জ্বালান এবং ওম বা গায়ত্রী মন্ত্র পাঠ করুন। দরজার ওপরে নবগ্রহ যে যন্ত্র বা শ্রীযন্ত্র টাঙিয়ে দিন। দ্বিতীয় লক্ষণ, বাড়িতে হঠাৎ করে দেখবেন টিকটিকির সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটা আগে ছিল না, তেমন হয়তো বেড়ে যেতে পারে। আপনার কি এরকম মনে হচ্ছে? সেটা লক্ষ্য করবেন তো, যে আগে দেখতাম না, হঠাৎ করে দেখছি টিকটিকি বা টিকটিকির সংখ্যা বেড়ে যাচ্ছে, টিকটিকির সংখ্যা বেশি। বাস্তু মতে কিন্তু এটা অশুভ লক্ষণ, যা পরিবারের মধ্যে কিন্তু ঝগড়া, মানসিক চাপ ও বাধা সৃষ্টি করে। যদি এরকম লক্ষ্য করেন, তাহলে এর প্রতিকারের উপায় কি? বাড়ির ভেতরে ত্রিকোণ লবণ রাখুন। প্রতিদিন সকালে বাড়িতে গঙ্গা জল ছেটান, প্রতিদিন সকালে। রাতে ঘুমানোর আগে ওম নমঃ শিবায় মন্ত্র কিন্তু বারবার করে জপ করে তারপর ঘুমাবেন, নিজেকে একটু এনার্জাইজ করে তারপর ঘুমাবেন। তৃতীয় লক্ষণ, বাথরুম বা রান্নাঘরের কল বা ট্যাপ থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়া, এরকম কি হচ্ছে? ইগনোর করবেন না। বাড়ির ট্যাপ বা কল অনেক সময় বন্ধ করার পরেও দেখা যায় টিপ টিপ করে জল পড়ছে, এটা কিন্তু অর্থক্ষয়ের লক্ষণ। এটা করবেন না। এগুলো যদি দেখেন, এতে কিন্তু আর্থিক সমস্যা, অশান্তি বাড়তে পারে। তাই অবশ্যই এর সমাধান করবেন। কি সমাধান? যত দ্রুত সম্ভব প্রথমত কলটা ঠিক করুন, এরকমভাবে রাখবেন না। রান্নাঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা ছোট কাচের বাটি রেখে তার মধ্যে জল ও সিঁদুর মিশিয়ে রেখে দিন। আর শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন, এতে কিন্তু এই সমস্যা অনেক সমাধান হবে। চতুর্থ লক্ষণ, বাড়িতে পেঁচা, বাদুড় বা কাকের ডাক বেশি শোনা যাচ্ছে। হঠাৎ করে কি বাড়ির আশেপাশে পেঁচা বা বাদুড়ের বা কাকের এসব আনাগোনা বেড়ে গেছে? এটা লক্ষ্য করুন। বাস্তুশাস্ত্রের মতে কিন্তু এটা নেগেটিভ শক্তি প্রবেশের লক্ষণ। এতে পরিবারে হঠাৎ করে অশান্তি বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা, এগুলো কিন্তু হতে পারে এবং সাথে কিন্তু অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এগুলো এক একটার সাথে ইন্টারলিঙ্কড না। সমাধানটা তাহলে কি? বাড়ির মেইন যে এন্ট্রান্স, সেটা কিন্তু গরুর দুধ দিয়ে শুদ্ধি করতে হয়। প্রত্যেক দিন সন্ধ্যায় কিন্তু শাক বাজান এবং প্রদীপ জ্বালান। আগেকার দিনে তো এটা রেগুলার করা হতো না, এটা কিন্তু করবেন। আর উত্তর পূর্ব দিকে কিন্তু শ্রীযন্ত্র লাগবে, এটা কিন্তু এর সমাধান। পঞ্চম লক্ষণ কি? হঠাৎ বাড়ির দেয়ালে ফাটল লক্ষ্য করছেন, কদিন আগেও লক্ষ্য করেননি, হঠাৎ দেখছেন আরে এই জায়গাটায় তো ফাটল রয়েছে। বাস্তুশাস্ত্রের মতে কিন্তু এটা অর্থক্ষতি এবং পরিবারের মধ্যে ইন্টারনাল একটা কলহের কারণ। যাদের মধ্যে সম্পর্ক ঠিকও ছিল, তাদের মধ্যে কলহ শুরু হয়ে গেছে। সমাধান কি? সঙ্গে সঙ্গেই কিন্তু রিপেয়ারিং করুন। এটা হচ্ছে প্রাথমিক সমাধান। যখনই ফাটল দেখবেন সঙ্গে সঙ্গে আগে সমাধান করুন। বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা রং করুন। বাড়ির উত্তর পূর্ব দিকটা
সাদা রাখবেন এবং সকালবেলা একটু বাড়ির এন্ট্রান্সে গঙ্গা জল ছেটাবেন। এটা কিন্তু এর একটা খুব দারুণ সমাধান। ষষ্ঠ লক্ষণ কি? বাড়ির ভেতরে পিঁপড়ে বা উই পোকা বেড়ে যাওয়া। কম বেশি পিঁপড়ে থাকতে পারে, কিন্তু হঠাৎ করে কি পিঁপড়ে বেশি দেখছেন, এটা কিন্তু আর্থিক ক্ষতির লক্ষণ। সঙ্গে কিন্তু মানসিক অস্থিরতাও আসতে পারে। এর সমাধানটা তাহলে কি? সমাধান আগে দেখুন। একটা ছোট রূপোর টুকরো বাড়ির কোথাও রাখতে হবে। রূপোর টুকরো মানে অনেক সময় ভাঙা রূপোর কিছু থাকতে পারে, সেটাও রাখা যেতে পারে, কিন্তু বাড়ির উত্তর দিকে এমনভাবে রাখবেন যেন কেউ টাচ না করে। রান্নাঘর ও বাথরুম কিন্তু এক্ষেত্রে পরিষ্কার রাখবেন, কারণ যা নেগেটিভিটি হয়ে রয়েছে সেটা ঠিক হবে। প্রতি শনিবার সর্ষের তেলের কিন্তু প্রদীপ জ্বালাবেন। এগুলো হচ্ছে উপায়। সপ্তম লক্ষণ কি? বাড়িতে অকারণে জিনিস হারিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো আগে ছিল না। হঠাৎ করে এটা পাচ্ছেন না, হঠাৎ করে দুদিন পর ওটা পাচ্ছেন না, যেটা আগে ছিল না। হঠাৎ কি এরকম মনে হচ্ছে যে জিনিস পাচ্ছেন না বা চাবি পাচ্ছেন না, বা হঠাৎই এইটা লক্ষ্য করছেন যেটা বাড়ছে, এটা আগে ছিল না, এটা কিন্তু নেগেটিভ এনার্জির কারণ। পরিবারের উন্নতিতে কিন্তু এটা কিন্তু বাধাগ্রস্ত হয় এরকম যদি দেখেন। তো এর সমাধানটা কি? এর সমাধান হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিকে তামার পাত্রে জল রাখবেন। সপ্তাহে একদিন গরিবদের কিছু দান করুন, যা কিছু আপনার মনে হয় গরিবদের যাদের দরকার। আর বাড়ির মূল দরজার সামনে ডাবের জল ছড়ান, রেগুলার না হলেও মাঝে মাঝেই ছড়ান, তাহলে যা নেগেটিভিটিটা হয়েছিল সেটা অনেকটা কেটে যাবে। এই 7টি বাস্তু লক্ষণের মধ্যে নেগেটিভ লক্ষণের মধ্যে কোনটি আপনার রয়েছে নোটিস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে এই সব টিপসগুলো আপনার কাছে আসে এবং কোনো ভিডিও যেন আপনি মিস না করেন। আসবো অন্য একটি এপিসোড নিয়ে বা অন্য টপিক নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।